আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করব। তা কীভাবে রান্না করি চলো দেখি। প্রথমে আমি ডিমগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো আমি এখন ভেজে নেব। এই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, বরাবরের মতো তোমাদের একটা রিকোয়েস্ট করি, দেখার শুরুতেই তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক অসংখ্য বন্ধুর কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দেবে। বন্ধুরা, এই যে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা, আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। আমি দেশি মুরগি ডিম নিয়েছি এখানে, আপনারা যে কোনো ডিম নিতে পারেন, সমস্যা নাই। এই যে আমি এখন রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে এটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, খুবই কম মশলা দিতে হবে। এখন আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প করে। তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, হালকা মশলা দিয়েছি, এটা হালকা মশলায় রান্না করতে হয়, মশলাগুলো পুড়ে যাবে বিধায় আমি একটু পানি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, মশলাটা ভালো করে কষাচ্ছি আমি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি খুবই কম মশলা দিচ্ছি, এই রান্নাটা খুবই কম মশলায় করতে হয়। এখন আমি নারকেলের দুধটা ভিতরে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে নারকেলের দুধটাকে আমি বের করে রেখেছিলাম। নারকেলের দুধটা দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, দেখুন বলক চলে আসছে। এর মাঝে আমি একটু দিয়ে দেব লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি। যেগুলো দিয়ে দিলাম, মশলাগুলো আমি ভিতরে দিয়ে ভালো করে জাল করে নেব। যে বন্ধুরা, বলক চলে এসেছে, আমি নেড়ে দিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, নারকেল একটু মিষ্টি কম হয়, আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কেউ দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ঝোলটা এবার গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই যে আমার ঝোলটা গাঢ় হয়ে আসছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, খুবই মজার একটা রেসিপি, আপনারা রান্না করে খেতে পারেন। খুবই মজা হয়েছিল। বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সব সময় আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।